তাহলে আমরা বিট গুলা করা শুরু করি, সিনসিয়ার দিয়ে বিট গুলা করা শুরু করি। স্যার স্যার এখানে বিডের রিনিউয়াল 17 তারিখ দেওয়া আছে স্যার, এটা কি 17 তারিখে রিনিউয়াল হবে নাকি এ মাস পর্যন্ত এটা ইয়ে করছে? এখানে নো I need a FB old account of FB Facebook account 6 months of 20 to 50. হ্যালো, আমার শুনতে পাচ্ছেন কি? আমার শোনা যাচ্ছে? হ্যালো, জি মাসুদ ভাই মাস্টার শুনতে স্যার পাচ্ছি। শোনা ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। It's running. We need a voice over artist for video. News, news and editorial sales and customer service. Buying skills, need content writing, proofreading, and marketing writing. Need a place to develop an account. Calling for my company orders. Need a custom website, keyword and description for YouTube.
ফারুক ভাই একটু দেখেন, এখানে চেয়েছে কিওয়ার্ডস এন্ড ডেসক্রিপশন ফর ইউটিউব। এটা করা যাবে ভাইয়া, একেবারে কম দাম, অনেক 500 টাকা মাত্র, একেবারে কম দাম। এটা যদি আপনি করেন কমপক্ষে 2,500 টাকা চাইবেন। আচ্ছা এখানে তো 500 বাজেট করা আছে স্যার, তো আমি কি হ্যাঁ, এখানে 2,500 টাকা চাইবেন, 2,500 টাকা। 2500? হ্যাঁ, এটা হচ্ছে মানে 3,000 3,500 টাকার নিচে করা যাবে না করা যায় না। বাংলাদেশি টাকায়। স্যার এখানে একটা জিনিস উল্লেখ করছে যে পার ভিডিও, মানে একটা ভিডিওর জন্য জাস্ট উনি ট্যাগ আর ডেসক্রিপশনটা লিখে নেবেন, এটার জন্য 500 টাকা করে দিবে। মানে যে কয়টা ভিডিও করে নেবে প্রত্যেকটা 500 করে। দেখেন, নিড সামন হু রাইট ট্যাগ এন্ড ডেসক্রিপশন অ্যাজ পার ওকে, ভিডিও। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমি এটা করতেছি। আচ্ছা আমি এটা বের করে নিয়ে আসছি, আপনি কেউ শেয়ার দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দেখুন আপা, আচ্ছা, আমি স্যার আমি একটু বুঝি নাই। আমি একটু আমি একটু শেয়ার দিই আপনাদের সাথে। ঝটপট কাজগুলা, আমার কিছু কাজ আছে, এই কাজগুলো করে ফেলাই। স্যার আমাকে তার আগে একটু পারমিশন দিলে ভালো হতো। রেকর্ড পারমিশন? রেকর্ড পারমিশন স্যার। জি স্যার। ওকে, দিয়ে দিচ্ছি। আমি মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সার্টিফিকেট সহ ট্রেনিং এর যে ম্যাটেরিয়ালস গুলা করা আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আমি চাচ্ছি এই কাজগুলো আজকে কমপ্লিট করে ফেলতে, কারণ এটা সার্টিফিকেটের সাথে যেহেতু যুক্ত বিষয়টা।
দেখা যায়? জি স্যার। ওকে। আমি সবার আগে হচ্ছে এসএসসি সার্টিফিকেটের ঘরটা আমি ওপেন করতেছি। আপনারা একটু দেখেন কারো নাম বাদ পড়লো কিনা, যে কজন আছেন। তানভীর, তানভীরের পর হচ্ছে মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের পরে হচ্ছে শিহাব। শিহাবের পরে হচ্ছে নাহিদ। নাহিদের পরে হচ্ছে মুজাহিদুল। মুজাহিদুলের পরে হচ্ছে মিরাজুল। মিরাজুলের পরে কে? মাহমুদুল। মাহমুদুলের পরে হচ্ছে লিটন। লিটনের পরে লিটন আপা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। লিটনের পরে হচ্ছে আলী ভাই। তারপর হচ্ছে ফারুক। ফারুকের পরে হচ্ছে মাহাদি। আচ্ছা, এসএসসি সার্টিফিকেট আপনারা প্রত্যেকেই দিয়েছেন যারা এখানে তালিকাতে আছেন। তবে যদি যারা আছেন কারোর নাম বাদ পড়লে, হৃদয় ছাড়া, হৃদয়টা আমি আপলোড দেবো। হৃদয় ছাড়া যদি কারোরটা বাদ পড়ে থাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। এসএসসি সার্টিফিকেট হৃদয় ছাড়া কারোর যদি বাদ পড়ে থাকে একটু বললেন আমাকে। নিশ্চয় কারোর বাদ পড়েনি যারা আছেন, কয়জন আছেন? কি সার্টিফিকেট স্যার? এসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দেওয়া আছে তো স্যার? হ্যাঁ, যারা কারোর যদি বাদ পড়ে থাকে। আছে। আচ্ছা আচ্ছা। এবার হলো এইচএসসি। এইচএসসি যদি একটু মিলে ডাবল যে আছেন একটা কালেক্ট করেন। এরপরে আছে শিহাব। তারপর আছে মুজাহিদুল। মুজাহিদুল। মুজাহিদুলের পর মিরাজুল। মিরাজুলের পর হচ্ছে ইকবাল ভাই। ইকবাল ভাই কিন্তু এসএসসির কোনো কাগজপত্র দেয়নি। ইকবাল ভাই শুধু ডিগ্রি কাগজ দিয়েছেন এইচএসসি আর একদম নেই। এরপর হচ্ছে মাহমুদুল। মাহমুদুল। মাহমুদুলের পর আছে লিটন। লিটনের পরে হচ্ছে লিটন আপা। লিটন আপার পরে আছে সার্টিফিকেট মাসুদ ভাই। মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের পরে আছে আলী ভাই। আলী ভাইয়ের পরে আছে ফারুক। ফারুকের পরে আছে ইমাম মাহাদি। ইমাম মাহাদির পরে আছে বিশাল। স্যার আমারটা যে নাই স্যার এখানে। কে আপনি? নাহিদ হাসান। আপনি কি এইচএসসি দিয়েছেন? এইচএসসি সার্টিফিকেট দিয়েছি তো আপনাকে। দিয়েছেন আমাকে? আমার ইমেলটা চেক করেন স্যার।
ওখানে লেখা ছিল তো এইচএসসি। হ্যাঁ চলেন দেখি। আমি তো নাহিদ হাসান। নাহিদ হাসান HSC। সেটা এসএসসি তো। আপনি আমাকে দুইবার মেল দিয়েছেন, দুইবারে মেল আমি নামাইছি, দুইটা মেল থেকে একই তথ্য পাইছি, এখানে আমি রেখে দিয়েছি। স্যার এটা কি স্যার এটা? আপনি স্যার আপনার ইমেলই তো আমি দিয়েছি সবকটা একসাথে। আমার সিগনেচার, তারপরে এই যে সার্টিফিকেটের ফটোকপি, পাইনি, কপি। জি স্যার। পাইনি আপনি আমাকে এখন চ্যাটে দিয়ে দেন। চেকটি দিয়ে দেবো। জি, আমি এখনই আপলোড করব। আচ্ছা স্যার, আমি তাহলে একটু ইয়াতে আছি, দাঁড়ান দিচ্ছি। তাহলে এখানে একটা যোগ হলো বিশাল, বিশালের এসএসসি পাইনি, এইচএসসি দিয়েছি। বিশাল আছেন? আমি ফাইলটা স্যার আপনার মেসেঞ্জারে দিলে হবে না স্যার? না মেসেঞ্জারে না, আপনি এখানে চ্যাটে দেন। এখানে চ্যাটে স্যারকে এখানে প্রাইভেট করে দিয়ে দেওয়া হবে। আর প্রাইভেট করে তো পাবলিক হয়ে যাবে, এটা তো সবাই দেখবে। সার্টিফিকেট প্রাইভেট আর কি আছে, ধরেন আমি নাম্বার পেয়েছি, এফ গ্রেড পেয়েছি, সমস্যা কি? সমস্যা আছে? না স্যার, এইখান থেকে তাহলে ছবি স্যার, আমি এখন স্যার ফোনে আছি, ফোন দিয়ে দিতে পারবো কি? আপনি কম্পিউটারে ঢুকেন, কম্পিউটারে ঢুকেন। কম্পিউটারে আর বলিয়েন না স্যার, আমি আজকে ওই ওয়াইফাই ইয়া নিয়ে আসলাম, ওটাতে কানেক্ট কমপ্লিট দিচ্ছে। দেন ফোন থেকে দেওয়া যাবে, ফোনে চ্যাট অপশন আছে, চ্যাট থেকে দিয়ে দেন। স্যার মাহাদির ওখানে বিদ্যুৎ চলে গেছে, যার কারণে জয়েন করতে পারছে না। আসুন। তাহলে আমরা যে এখানে ছিলাম আমরা সেখানে যাই, এই জায়গাটা খুবই জরুরি আমাদের। আমি আপাতত রেকর্ডটা পজ করলাম, যেহেতু আমরা আমাদের ইন্টারনাল জিনিসগুলো দেখতেছি। তাহলে এখানে নাহিদের নাই, তাহলে নাহিদের এইচএসসি নাই। আর আর কেউ ছুটছে? নাহিদের এইচএসসি নাই, আর এখানে আছে যোগ হলো বিশাল, বিশালের এসএসসি নাই, দুইজনের দুইটা নাই। এখানে হচ্ছে ইকবাল ভাই, ইকবাল ভাইয়ের এসএসসি নাই। ওকে, আমরা সিগনেচারে যাই। দেখেন শিহাব, সিগনেচার শিহাবের আছে, তারপর হচ্ছে মেরাজুল, শিহাব মেরাজুল, তারপর হচ্ছে মাসুদ ভাই, মাসুদ ভাই, মাহমুদুল,
মাহমুদুল, এরপর আছে লিটন। জি স্যার। লিটন, তারপর জি, দেখুন যারা স্যার আপনার দেখা যাচ্ছে না স্যার। স্যার আপনি তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না স্যার। লক দেখাচ্ছে আপনার স্ক্রিন এখানে। স্ক্রিন দেখাচ্ছি আমি। আমি দেখতে পাচ্ছি তো। এখন দেখা যাচ্ছে? এখন দেখা স্যার যাচ্ছে। আমিও দেখতে পাচ্ছি না স্যার। এখন দেখা যাচ্ছে স্যার, খুলেছে। দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এখনই বলেন। গ্রাম বালিয়াঘাটা। টয়টায় যুক্ত যেটা। ভেতরে আবার কিছু পিছনে কি মা বাবার দোয়া। আচ্ছা আমি আপনাকে প্রাইভেটে দিচ্ছি, দেখেন বানানটা। টুইটারে লিংক দিতে পারছে না, তো কি করব স্যার? টুইটার বাদ দিয়ে কি আপনাকে ফর্মটা দিব? দেন দুটো বাদ দিয়ে দেন। ওকে স্যার। নাহিদ ভাই আমি দিয়ে দিচ্ছি, স্যারকে দিয়ে দিচ্ছি, আপনার ডিক্লারেশন জমা হয়ে যাবে, টেনশন নিয়েন না। ওকে 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 ভাই, ঠিক আছে। নাহিদ, জি স্যার। ফারুক একদিন দাওয়াত দিয়ে খাওয়াই দিয়েন। ফারুক ভাইকে স্যার দাওয়াত তো আমি দিবে। আমি কথা শুনতে পাইনি স্যার, আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, আপনার যেটা হচ্ছে সার্টিফিকেটে কি আছে? স্যার সার্টিফিকেটে মোহাম্মদ নাই, এনআইডি তো মোহাম্মদ নাই। ওকে, তাহলে এটা মোহাম্মদ কেটে দেন। শিহাব স্ক্রিন শেয়ার দেন। আর স্ক্রিন শেয়ার না দিতে পারলে আপনি মার্কেট প্লেস খুলেন, আপনার মার্কেট প্লেসের স্ক্রিনশট পাঠান। আর স্ক্রিনশট পাঠাবেন এখন, অথবা আপনি স্ক্রিন শেয়ার দিবেন, দুটো একটা করেন। শিহাব শুনতে পাচ্ছেন আমাকে? দেখেন আপা, স্ক্রিন শেয়ার দেন। স্যার আমি স্ক্রিন তাহলে স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা শিহাব আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা লেখেন আপা, পরে আসেন। স্যার আমার স্ক্রিন শেয়ার দিতে প্রবলেম আছে স্যার। তাহলে আমার আপনি নেটে স্ক্রিনশট পাঠান। আপনি কেটে যাচ্ছে স্যার। আপনি এসো ক্লার্কে কয়টা ই করেছেন, গিগ পাবলিশ করেছেন, সেটার একটা স্ক্রিনশট পাঠাবেন। জি স্যার। কয়টা গিগ পাবলিশ করেছেন এসো ক্লার্কে? এসে দুইটা মনে হয় স্যার। আপনার অ্যাকাউন্টে গিয়ে বলেন, অ্যাকাউন্টে ইউআরএল দেন, আপনার জি স্ক্রিন স্যার। শেয়ার করতে হবে না, জি ইউআরএল স্যার। দেন। দেন এসো ক্লার্ক বের করেন, সবাই এসো ক্লার্ক বের করে ইউআরএল দেন, চ্যাটে সবাই ইউআরএল দেন। স্যার আমার তো স্যার ফোন থেকে স্যার করবো স্যার। এসো ক্লার্কের স্ক্রিনশট পাঠান ফোনে। জি স্যার। এসো ক্লার্ক, লাইটিং ডগস, ওয়ার্ড ক্লার্ক, ওরে 3টা মার্কেট প্লেস আছে।
কে দিবেন? সবার আগে কে দিবেন? আচ্ছা, আমাকে একটু বলেন তো, সবাই একটু আনমিউট করেন প্লিজ। স্যার আমি স্ক্রিন শেয়ার দিব আমারগুলো না দেখাচ্ছি। না, সবাই একটু আনমিউট করেন। মাহমুদুল ভাই আনমিউট করেন, মিরাজুল আনমিউট করেন। আচ্ছা, আমাকে একেবারে মানে বি অনেস্ট বলবেন, এসো ক্লার্কে কে কয়টা গিগ পাবলিশ করেছেন? মাহাদি ওপরে আছেন, মাহাদি থেকে শুরু হোক। স্যার আমি এসইও কাউকে করে নিয়েছি, আমি ফাইবারে করেছিলাম স্যার। আমি এসো ক্লার্কে জিজ্ঞাসা করছি, আমি যেটা জিজ্ঞাসা করবো ঠিক ওইভাবে উত্তর দিবেন। জি স্যার। আমাকে উল্টাপাল্টা উত্তর দিয়ে বিভ্রান্ত করবেন না। আমাকে উল্টাপাল্টা কেউ প্লিজ উত্তর দিয়ে বিভ্রান্ত করবেন না। এসো ক্লার্কে একটাও হয়নি। না স্যার। না স্যার। আগামী কালকের ভিতরে এসো ক্লার্কে কয়টা বিট পাবো? স্যার যেটা পারবো স্যার করবো স্যার। জয়টা না, আমাকে স্টেট বলতে হবে। আমি কোনো ভেগের ভিতরে নাই। স্যার 3টা বা 4টা। 3টা না 4টা? মাহাদি 3টা না 4টা? 4টা স্যার। 4টা। ওয়ার্ড ক্লার্কে কয়টা? স্যার একই করবো স্যার, 2-3টা করে করবো সবগুলা দিয়ে স্যার। কয়টা করে? 2-3টার উপরে করবো স্যার সবগুলাতে। আমাকে একবার স্টেট বলবেন। আমি আপনার মার্কেট প্লেসে ঢুকে আমি দেখবো। স্যার 2টা করবো কোনোই স্যার। নাই। 2টা করবো স্যার। 2টা? জি স্যার। তাহলে ওয়ার্ড প্রেসে করবেন 2টা। লাইটিং ডক্সে কয়টা করবেন? স্যার এটাতে 2টা করবো স্যার। লাইটিং ডক্সে 2টা করবেন। জি স্যার। ওকে, তাহলে এখানে হলো আপনি টোটাল 8টা গিগ পাবলিশ করছেন। জি স্যার। ফাইবারে কয়টা করবেন? ফাইবারে স্যার 2টা করবো স্যার। ফাইবারে আরো 2টা করবেন। টোটালে আমি আগামী পরশুদিন 10টা আমি গিগ দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে স্যার। এরপরে আছেন হচ্ছে অ্যানি ভাই। স্যার বলেন। অ্যানি ভাই, এসইও ক্লার্কে কয়টা গিগ পাবলিশ করবেন? এসইও ক্লার্কে স্যার কিছুই করি নাই, মানে এসইও থাকলে অ্যাকাউন্টটা খুলে আমি রাখছি আমি ওই 3টা। আমি জানি যে মার্কেটের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছি, তারপর কিছু হয় না, কিন্তু হ্যাঁ কালকের ভিতরে কয়টা করবেন? কালকের ভিতরে স্যার 2টা করে 6টা করবো। এসইও ক্লার্কে 2টা, ওয়ার্ড ক্লার্কে 2টা, লাইটিং হ্যাঁ। বক্সে 2টা। আর ফাইবারে? ফাইবারে তো স্যার গিগ খোলাই আছে। না, ফাইবারে তো 2টা আছে, আর কয়টা করবেন? ফাইবারে স্যার আমি আরেকটা ওই যে ইমেল মার্কেটটা করলে তখন ওটা ইমেল করবো। মার্কেটিংটা করবেন। ওকে, একটা। হ্যাঁ। তাহলে হচ্ছে 7টা। ওটা স্যার ইমেল মার্কেটের আপনি আরেকটু দেখাই দিলে তখন করবো। ওকে, ঠিক আছে। মাহমুদুল ভাই। স্যার কয়টা গিগ পাবলিশ করবেন? স্যার আমি 2টা করে 6টা পারবো স্যার 3টাতে। 2টা করে 6টা। 2টা 2টা 2টা। আর ফাইবারে? স্যার ফাইবারে 3টা করবো স্যার। 3টা। ওকে, তাহলে 6টা আর যোগ হচ্ছে 3টা, 9টা। ওকে, লিটন। আচ্ছা, লিটনের আগে জনাব কামরুল নামে একজন আসছেন। প্লিজ আপনার একটু পরিচয় দিবেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। না, শিহাব আপনি না, জনাব কামরুল নামে আছে, মানে নিশ্চয়ই ইসলাম হবে অথবা হবে, যেহেতু পরের অংশটুকু নয়, পরের অংশটুকু আমি বলছি না। কাইন্ডলি একটু আপনার পরিচয় দিবেন। লিভ নিয়ে নিয়েছে স্যার।
স্যার আমি আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই যে এসইও ক্লার্কের কি গিগ গিগ করতে হবে নাকি? হ্যাঁ, এসো ক্লার্কে গিগ করতে হবে। মানে বিট করতে হবে না তো, গিগ করার না কথা বিট বলছি। না, বিট না, গিগ গিগ। ও মানে ওই যে আপনার এই সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক মার্কেটিং অথবা হ্যাঁ ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং ফাইবারে যেভাবে গিগ করেছেন সেম গিগ করতে হবে। এটা স্যার করে ফেলতে সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, খুব সহজেই করা যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে। লিটন, লিটন আপনার কাছে জি যাবো, স্যার। এরপর থেকে কোচি হাবের কাছে আসছে। জি আপনি স্যার, কয়টাই করবেন? দুইটা দুইটা করে দেবো স্যার। দুইটা দুইটা করে 6টা? জি স্যার। আচ্ছা, আর এতে ফাইবারে? ফাইবারে তো আছে স্যার করা, তারপর আর একটা বানাবো স্যার, আরেকটা করবেন, প্রস্তুতি ওকে। নিয়েছি। 7টা, 7টা, ওকে ঠিক আছে। সিহাব বলেন। স্যার ওই 6টা করবো, দুটো দুটো করে স্যার। আর ফাইবার স্যার একটা করাই আছে, আর স্যার 2টা করে দেবো স্যার। আরো 2টা করবেন, তাহলে 8টা, ঠিক আছে। আহ, এবার আসছে হচ্ছে মাসুক ভাই। আমি 2টা করে করে দেবো। হ্যাঁ, মাসুক ভাই আপনার 2টা করা আছে, কিন্তু বাকি মার্কেট প্লেসগুলোতে বাকিগুলো হচ্ছে এসইও ক্লার্ক, লিস্টিং ডক, এগুলোতে 2টা করে পড়বো, আর ফাইবারে আপনার 2টা। বুঝতে পারি নাই। এসইও ক্লার্ক আর লিস্টিং ডক এগুলোতে 2টা করে করবো, আর ফাইবারে দিব 2টা। 2টা আর ফাইবার হচ্ছে 2টা, টোটাল 8টা, ওকে। ফারুক। স্যার এসইও ক্লার্ক, লিস্টিং ডগ আর অর্থাকে তিনটাতে স্যার 2টা করে করব, আর ফাইবারে একটা করব স্যার। 2টা অলরেডি করা আছে, আর একটা। ওকে, 7টা, ঠিক আছে। লেতন জেরাপা। স্যার ওই সবগুলোতেই 2টা করে করবো স্যার। 2টা করে 4টা হচ্ছে টোটাল, 7 দুগুণে 8। 6টা, আর এতে ফাইবারে? ফাইবারে ফাইবারে স্যার 2টা। ফাইবারে 2টা, 8টা, ওকে। তাহলে এই গেল। মুজাহিদ ভাই। জি স্যার। স্যার আমার এসইও ক্লার্কে 2টা আছে স্যার, একটা স্যার এসইও এবং স্যার রিটাচের একটা। আচ্ছা, আর ফাইবারে স্যার মোট 5টা দেওয়া আছে, আমার লোগোর আছে স্যার, আর এসইও আছে স্যার। আচ্ছা, ফাইবারে 5টাতে ফাইবারে লাগবে না, ফাইবারে আর 2টা করতে পারবেন। আমরা যখন আরো কাজই করব, ফাইনালি আর 2টা করবেন। জি, আর লিস্ট আর 2টা পারবো স্যার। লিড জেনারেশনের একটা স্যার আমি রেডি করে রাখছি সবকিছু, কিন্তু স্যার পাবলিশ করা হয়নি। আপনি তাহলে লিড জেনারেশন একটা পাবলিশ করবেন। ওটা রাতে স্যার পাবলিশ করে দেবো স্যার, লিড জেনারেশনেরটা। ভেরি গুড। আর আরো 2টা মার্কেট আছে, একটা হচ্ছে ওয়ার্ড ক্লাব, আর একটা হচ্ছে লাইটিং ডগ। স্যার আমি ওই 2টা মার্কেটে স্যার অ্যাকাউন্ট করি নাই, আমি মানে ওই 2টা মার্কেটে কাজ করতে চাচ্ছিলাম। ওটা হচ্ছে ফাইবারের না, এসো ক্লার্কের সিস্টার কনসার্ন, কিন্তু আলাদা আলাদা বায়ার পাওয়া যায়। আপনি জি স্যার আমি জানি, কিন্তু স্যার মানে এতগুলো মার্কেট স্যার একসাথে মানে আমার একটু মানে গ্যাঞ্জাম লেগে যায়, এই জন্য অ্যাকাউন্ট করি নাই। ওখানে গিগটা পাবলিশ করে রেখে দেন। মুজাহিদ ভাই, কথা শুনতে পাচ্ছি না স্যার। বলছি ওখানে 2টা করে গিগ পাবলিশ করে রেখে দেন। জি স্যার। আচ্ছা স্যার আমি চেষ্টা করবো রাতে স্যার। ওকে, তাহলে এখানে 6টা আর এখানে 5টা, 11টা, আপনার টোটাল 12টা গিগ থাকছে। ওকে, এরপরে আছে হচ্ছে নাহিদ। নাহিদ, এই ছেলেটা কি কম্পিউটারের পাশে বসে থাকে না, নাকি মানে মিটিং এ ঢুকে হেঁটে বেড়ায়, বুঝি না। নাহিদ আছেন? আপনি বাকিটা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার।
ওর প্রবলেম কি, ও হচ্ছে কম্পিউটারে একবারে প্রথম এবং কিছুই বুঝতে পারছে না, ওর মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে, ও মজা পাচ্ছে না। মিরাজুল। জি স্যার। হ্যাঁ, টার্গেট। স্যার দুইটা দুইটা করে করব স্যার। তো স্যার আপনার হেল্প লাগবে একটু। আমি হেল্প করার জন্য বসে আছি। ফাইবারে ফাইবারে স্যার এবার দুইটা দিব স্যার, একটা দেওয়া আছে। ফাইবারে দুইটা, তাহলে হলো 8টা। আর স্যার আপরকে কি স্যার গিগ দিতে হয় স্যার? আমি আপওয়ার্কের কথা বলি নাই, ওকে মাহাদির মতো আমাকে মানে ই করার দরকার নাই। স্যার। আমি জাস্ট হচ্ছে কথা বলছি, এখানে থাকলে খুশি এসিও হবো। ক্লার্ক 3টা আর এসো ক্লার্ক এবং ফাইবার একটা। ফাইবারে আমি 4টা মার্কেট চারটা। প্লেসের কথা বলছি, আমি শুধু গিগ নিয়ে কথা বলছি, বিট নিয়ে কথা বলিনি। জি স্যার। আমি আপনাদেরকে দেখাই, এই যে খাতাতে দেখছেন, আমি প্রত্যেকের নাম ধরে লিখে ফেলছি। আমি এটা এই দেখবো, দেখতে পাচ্ছেন প্রত্যেকের নাম ধরে লেখা আছে। জি স্যার। তাহলে এভাবেই করা থাকলো। আমার বিশ্বাস যে আপনারা কাজগুলো ঠিক মতো করবেন। এখানে শিখে আর্ন করতে আসছেন, আপনি যদি মাঠে না নামেন তাহলে মাঠে না নামলে আর্ন করবেন কিভাবে? ওকে, বিশাল, নাহিদ আছেন? নাহিদ কি ক্লাসে আছেন? আপনারা বলেন তো এই ছেলেটা কি বলা উচিত? মিউট করে চলে যেত। ওনার মাইকও মিউট করা আছে স্যার। হ্যাঁ, মানে কি বলা উচিত, ওরে কি বলা উচিত? আমি যদি শক্ত করে কিছু বলি তাহলে দেখা যাবে কালকে থেকে ট্রেনিং এ আসবে না। ট্রেনিং এ না আসলে যেমন সরকারের লস, তেমন ওরও লাইফের লস। কিন্তু এভাবে ফাঁকিবাজি করে কি কোনোদিন কোনো ট্রেনিং হয়? না স্যার। বিশাল, বিশাল শুনতে পাচ্ছেন? বিশাল শুনতে পাচ্ছেন? নাই, বিশাল নাই। আচ্ছা, আমরা কালকের পর থেকে আমরা এখন একটু ব্রেকে যাব। নামাজের ব্রেকে যাব, নামাজের ব্রেকে যে নামাজ পড়ে এসে আমরা কালকের ইমেল মার্কেটিং যে জায়গাতে শেষ করছি সেই জায়গা থেকে আজকে শুরু করব। মেল ওয়াইজে আমরা যাব, আজকে মেল ওয়াইজ সম্পর্কে একটু জানবো। আর কালকে যেটা হচ্ছে মেল চিপ, যে জায়গাতে ছিলাম মেল চিপের, ওখান থেকে আমরা স্টার্ট করব। তাহলে দেন যে কেউ শেয়ার করেন। মিরাজুল ঢুকে গেছে? কে দিদি চলেন নাকি? এনি ভাই চলে আসছেন? এনি ভাই সিঙ্গেল আছে তো? ওকে আমি বন্ধ করবো স্যার? স্যার এনে স্যার দেন। না না, তাহলে মিরাজুল আসুন, মিরাজুল আসুন, সমস্যা নেই, মিরাজুল করেন। না না দেন, আপনি দেন, দিয়ে দিয়েছেন, না দিয়ে দেন। আউট হয়েছে, না না আপনি করেন প্লিজ। দিয়ে দেন আপনি স্যার। স্যার আমাকে আউট করে দেন। কাউকে আউট করিনি আমি, দুইজনে আপনারা খোঁজাখুঁজি করছিলেন। না না, আমাকে আউট করে দেন, মিরাজুল করুক, মিরাজুল করুক, আমি দেখে দেখে পরে করবো। আম্মু কাছে যাও। দিব স্যার? আমার দিক থেকে কোনো সমস্যা নাই, যে খুশি দিতে পারেন। দিলাম স্যার তাহলে। দেবো না স্যার তাহলে? না স্যার দিয়ে দিয়েছি। আচ্ছা, মেলওয়াইজে যাই, মেলওয়াইজে যে অ্যাকাউন্ট করবে। আমাকে একটু রেকর্ড পারমিশনটা দিন তো আমার কম্পিউটারে। আচ্ছা দিচ্ছি। আরে আম্মু কাছে যাও না তুমি। না, এটা তো আপনার ফোন।
এটা হচ্ছে আপনার কন্টেন্ট। Contact. মেলজের ফিচারগুলো এবং প্রাইসগুলো একটু দেখে নিই। আগে সবার আগে হচ্ছে মেলজে যাই, মেলজের ফিচার এবং প্রাইস। ফিচারে ঢুকবো স্যার? হ্যাঁ, মেলজের ফিচার এবং প্রাইসগুলো দেখে নিই। এখানে যে ব্যাক এন্ড এরিয়া, কুইক সাপোর্ট, অ্যাক্সেস, ওভারভিউ, ড্যাশবোর্ড, ইউজার ম্যানেজমেন্ট, ইউজার গ্রুপ, কাস্টমার ওভারভিউ, কাস্টমার গ্রুপ, তারপরে ইমেল লিস্ট ওভারভিউ, ক্যাম্পেইন ওভারভিউ, সার্ভে ওভারভিউ, তারপরে ম্যাপ, মেসেজ ইমেল, মেসেজেস, মেসেজ না, ওটা হচ্ছে ম্যাস ইমেল। ম্যাস ইমেল আর মেসেজেস, এটা স্যার। লগস, ডেলিভারি, সার্ভিস, বোনাস সার্ভিস, একটা না, সার্ভিস বলতে একটা আর সার্ভিসেস বলতে বেশ কয়েকটা সার্ভিস। আর এটা সার্ভিস স্যার। সার্ভার স্যার, সার্ভিস না সার্ভার। ও সার্ভার, এটা সার্ভার, ডেলিভারি সার্ভার, ফেসবুক লুপ সার্ভার, ইমেল বক্স মনিটরিং, তারপর হচ্ছে সেন্ডিং ডোমেইন, ট্র্যাকিং ডোমেইনস, তারপরে লিস্ট পেজ টাইপস, ইমেল টেমপ্লেট, লিস্ট পেজ টাইপস, তারপর ইমেল টেমপ্লেটস, তারপরে ইমেল ব্ল্যাক লিস্ট, তারপরে আমরা আচ্ছা ঠিক আছে, পড়া হোক পড়াটা। ব্ল্যাক লিস্ট মনিটরস, ইমেল ব্লক রিকোয়েস্ট, এক্সটেনশন, এটা স্যার এক্সটেনশন, তারপর থিম, তারপর লগ আইগ্রেস, ল্যান্ড কি স্যার স্যার ল্যাঙ্গুয়েজ, ও সরি স্যার, আইপি লোকেশন সার্ভিস, ম্যাক্স মাইন্ড ডাটাবেজ, কন্ট্রাস্ট ডাটাবেজ, তারপরে জুন, এটা কন্ট্রাস্ট নাকি স্যার? কান্ট্রি, সরি স্যার, এই যে ভুল হচ্ছে আমাদের, জোন ডাটাবেজ। আচ্ছা হোক, আস্তে আস্তে ভুল করতে করতেই ইংরেজি সঠিক হবে, সমস্যা নেই। আর্টিকেল, তাহলে আমরা প্রথমে যেটা যাই, একেবারে শুরুতে চলে যাই। এগুলো কি ছিল? এখানে আরো আছে স্যার, এরিয়া এসেছে না স্যার? আচ্ছা ঠিক আছে। শুরুতে যাবো স্যার না? না, যেখান থেকে আমরা শেষ করি, পুরোটা শেষ করি। আর্টিকেলস, পেজ, কমন সেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট সেটিং, তারপর ইমেল টেমপ্লেটস সেটিং, ইমেল ব্ল্যাকলিস্ট সেটিং, ক্যাম্পেইন সেটিং, তারপর কাস্টমার সেটিং, 2FA সেটিংস, API সেটিং, তারপরে কাস্টমাইজেশন সেটিং, CDN সেটিং, SPF আর DKIM সেটিং, লিসেন্স আর এটা নাকি লাইসেন্স সেটিং, সোশ্যাল লিঙ্ক, অ্যাড্রেস, SAAS ফ্যাক্টরি, পেমেন্ট গেটওয়ে, প্রাইস প্ল্যান, অর্ডার ম্যানেজমেন্ট, প্রোমো কোড, কারেন্সি, ট্যাক্স, কাস্টমার এরিয়া, ওভারভিউ, ড্যাশবোর্ড, ইমেল ম্যানেজমেন্ট, ইমেল লিস্ট টুলস, ইমেল ব্ল্যাক লিস্ট, তারপরে সারপ্রাইজেশন লিস্ট, সুপার এটা কি স্যার সারপ্রাইজ না সুপার স্যার?
সাপ্রেশন লিস্ট, সাপ্রেশন লিস্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। আবার স্যার গোড়াতে আসছে নাকি? ইমেল টেমপ্লেট। পড়তে পড়তে কাজ হয়ে গেছে না? না স্যার, ক্লান্ত হয়ে ওখানে গেছে কি আসছে তো স্যার? আচ্ছা। ডেলিভারি সার্ভিস, না সার্ভার, বোনাস সার্ভার, কি সার্ভার? কি সার্ভার? এটা ডেলিভারি ওকে, গুড। বোনাস সার্ভার, কি ফিডব্যাক, এটা? কি ওটা? বোনাস বোনাস না বাউন্স? বাউন্স, ও হ্যাঁ স্যার। ফিডব্যাক লুপ সার্ভার, ইমেল বক্স monitors, sending domains, tracking domains, API keys, service API keys, হ্যাঁ, সার্ভিস ওভারভিউ, তারপর স্যার অ্যাডিশনাল AWS ফিচার, প্রাইস প্ল্যান, পেমেন্ট গেটওয়ে, অর্ডার হিস্টোরি, promo code, country, taxes. It is the feature you are looking for, missing from the above list. Mail wage might already support it, but maybe we না এটা দরকার নাই, এটা দরকার নাই। কয়েকটা জিনিস একটু আলোচনা করা দরকার। আমার মনে হয় আমরা যারা আছি সবাই সবগুলো বুঝতে পারছি, কয়েকটা জিনিস বুঝতে পারিনি। একটা এখানে যেটা দেখতে পাচ্ছি সাস, সাস। সাস বলতে যেটা বোঝায় যে হোয়াট ইজ সাস, যদি আমরা বলি সাস এর ফুললি হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে সফটওয়্যার সার্ভিস, যে সার্ভিসটা লাইসেন্সিং এবং ডেলিভারি মডেলের উপরে করে এবং লাইসেন্স থাকে এবং সাবস্ক্রিপশন বেসিস এটা তৈরি করা হয় এবং এটা এভাবে হোস্ট করা হয় এবং এটা অন ডিমান্ড সফটওয়্যার, মানে এটা ডিমান্ড সফটওয়্যার। এটা যেভাবে ডিমান্ড করা হয় ঠিক সেভাবে এটাকে ডেভেলপ করা হয়। তাহলে এটা গেল সাস। আরেকটা ছিল আমরা আগে যেটা উপরে যাই একটু, additional SAS আচ্ছা যাবো স্যার। হ্যাঁ এখানে হচ্ছে এসডিএফ একটা আছে, এসডিএফ আছে না? জি স্যার, কোরাতে চলেছি জি স্যার। এসডিএফ আছে একটা, এসডিএফ SPF দেখলাম তো স্যার। এসডিএফ নিচে নিচে থাকার কথা। 2F আছে, তার নিচে আছে স্যার। তাহলে এসডিএফ থাকার কথা, কারণ এসডিএফ ইমেল মার্কেটিং এর বড় একটা। PF আছে, এসপিএফ PF আছে স্যার, এই যে PF এসপিএফ SPF আর এসপিএফ আছে না? জি স্যার, এই স্যারই করে বোল্ড করেছি, এইসব বোল্ড করেছি স্যার। SPF/DKIM, এসপিএফ এবং ডিকেআইএম এটা আছে। মূলত যেটা বলা হয় মানে এসপিএফ এর যদি আমরা করি, এসপিএফ টা অনেকটা এরকম আছে যে সাউন্ডস প্রোটেকশন ফ্যাক্টর। মূলত এটা কি হলো স্যার এটা চলে এসেছিল স্যার, জুমের স্যার, একটা অন হয়েছিল। আচ্ছা, এখানে যখন আমরা এতে যাব এসপিএফ এর সাথে হচ্ছে ডিকেআইএম এবং আরেকটা আমরা জিনিস দেখবো যেটা থাকবে ডিএমএআরসি। মূলত যখন আমরা কোনো কিছু রেকর্ড করার জন্য এই জায়গাগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে, বা রেকর্ডিং এর জন্য এই জায়গাটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এসপিএফ আমরা যে সাউন্ড প্রোটেকশন যেমন বলছিলাম না, এটা হচ্ছে সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক। এসপিএফ সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক। কারণ
আমরা কাকে পাঠাবো, কিভাবে ইমেল গুলো পাঠাবো, অথেন্টিকেশন কিভাবে হবে, মেথডটা কি থাকবে, এটা কিভাবে ডেলিভারি দেবো, এই বিষয়গুলো এটার সাথে যুক্ত থাকে। আরেকটা হচ্ছে যেটা আমরা পাবো যে ডিকেআইএম, আরেকটা এখানে শব্দ পাচ্ছি, ডিকেআইএম দেখতে পাচ্ছি না? জি স্যার। ডিকেআইএম হচ্ছে এটা একটা রেকর্ডিং সিস্টেম। মূলত এখানে ডাটাবেস সহ সকল কিছু ভেরিফিকেশনের যে ডাটাবেস সিগনেচার সহ অন্যান্য যে ফ্যাক্টর গুলো থাকে, এটাকে এই জায়গাতে ডিজিটালি এটাকে সিগনেচার করা হয়। আমরা আরেকটা যেটা বলছিলাম যে ডিএমআরসি সম্পর্কে আমরা এখানে পাবো। ডিএমআরসি হয়তো এখানে আলাপ করেনি। ডিএমআরসি আলাপ করার আগে আমি একটু যেটা আলাপ করি যে যেটা আছে ডিকেআইএম কিভাবে কাজ করে। ডিকেআইএম মূলত যেটা কাজ করে যে অথরাইজেশন যেটা থাকে এটার সাথে রেজাল্ট যেটা থাকে, এবং এটা গুগলে যেটা এমএক্স একটা পাবো, এমএক্স বলে গুগলে একটা পাবো, mx.google.com। মানে আমরা যদি অথরাইজেশন মানে এভাবেই করি, আমরা খুব সহজে যদি এটাকে বুঝতে চাই বা এই করতে চাই, জাস্ট সেকেন্ড আমি টাইপ করে দিই। আমি এভরিওয়ান করে আমি টাইপ করে দিচ্ছি। এটাকে ঠিক মানে যেটা অথেন্টিকেশন পাবো, অথেন্টিকেশনটা ঠিক এরকম হবে যে অথেন্টিকেশন রেজাল্ট AUTHENTICATIO, অথেন্টিকেশন, তারপর হচ্ছে স্ট্যাট RESULT, অথেন্টিকেশন রেজাল্ট ডবল ক্লাউজ, তারপর পাবো mx dot google ms.google.com। আমরা যদি এতে খুঁজি, আমি অথেন্টিকেশন মাইনাস রেজাল্ট mx.google.com এখানে গিয়ে যদি খুঁজি, তাহলে এখানে মেল সার্ভারের যে অথেন্টিকেশন যেটা থাকে বা ডিকেএম যে ওয়ার্কিং করে সেটার একটা আমরা ধারণা পাবো। আর আরেকটা বিষয় আমরা বলছিলাম যে আরেকটা বিষয় যেটা বলছিলাম ডিএমআরসি বলছিলাম না? জি স্যার। ডিএমআরসি। আচ্ছা, ডিএমআরসি যদি আমরা করি যে ডিএমআরসিটা কি বা ডিএমআরসি কিভাবে করা বা ডিএমআরসি রেকর্ডটাকে, ইমেলে ডিএমআরসিটা ব্যবহার করা হয়। ডিএমআরসি হচ্ছে ডোমেইন বেসড ম্যানেজমেন্ট অথেন্টিকেশন। ডোমেইন বেসড ম্যানেজমেন্ট অথেন্টিকেশন এটা মূলত হচ্ছে রেকর্ডিং অ্যান্ড কনফার্মেশন। তার মানে হচ্ছে ডিএমআরসি কে যদি আমরা পুরোটাই করি, এটা ডোমেইন ভিত্তিক যে বিষয়টা থাকে, আমরা যদি খুব সহজেই যে ডিএমআরসি ডিএমআরসি থেকে যদি আমরা খুব সহজে করতে চাই যে ডিএমআরসি হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ডোমেইন বেসড ম্যানেজমেন্ট অথেন্টিকেশন রেকর্ড অ্যান্ড কনফার্মেশন। এই ডোমেইনের সাথে যেটাতে রেকর্ডিং থাকে, এবং আমরা ডোমেইন বলতে কোনটা বুঝি যে আমাদের উপরে যেটা একটা দেখতে পাচ্ছি, আমরা মেলওয়েজ যেখানে ওপেন করেছি, মেলওয়েজের উপরে যদি দেখি তাহলে মেলওয়েজ.com যেটা দেখতে পাচ্ছি, ইউআরএল যে জায়গাটাতে দেখতে পাচ্ছি, ইউআরএল এর সাথে ইউআরএল এর এখানে সংখ্যা দিয়ে করা আছে, মানে প্রত্যেকটা কোডিং থাকে, এটাকে আমরা ডোমেইন হিসাবে চিহ্নিত করি। এখানে আরেকটা জিনিস আছে একবারে নতুন আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে এপিআই। এপিআই আমরা দেখতে পাচ্ছি না? জি স্যার। এপিআই, তাহলে এপিআই কি, মানে আমরা যদি বলি যে হোয়াট ইজ এপিআই, এপিআইটা কি, সহজে যদি বলি যে
এপিআই কে আমরা যদি খুব সহজে বলি তাহলে an application program interface, an application program interface। এপিআই হলো যে একটি প্রোগ্রামের অ্যাপ্লিকেশন বেসড প্রোগ্রামের ইন্টারফেস, এপিআই। এগুলো সবগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্সের কথা বা কম্পিউটার সায়েন্সের বিষয়গুলো। আরেকটা আছে 2FA, মানে আমি যে ছোট ছোট যে অক্ষরগুলো আছে সেটার আমি জাস্ট আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি বা ওটার ফুল অর্থগুলো বুঝিয়ে দিচ্ছি, যেন পরবর্তীতে আমাদের কাজ করতে গিয়ে এই বিষয়গুলো আগে কোনো প্রশ্ন বা ই না থাকে বা বুঝতে কোনো সমস্যা না হয়। 2FA মূলত হচ্ছে এটা সিকিউরিটি বেসড একটা প্রোগ্রাম, সিকিউরিটি কোডিং এর জন্য মূলত এটা ব্যবহার করা হয়। মূলত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, 2FA যদি আমরা বলি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা শুধু একটা সিকিউরিটিটা ডাবল সিকিউরিটি বহন করে, এটা ডাবল সিকিউরিটি বহন করে। এবং ডাবল সিকিউরিটি বহন করার জন্য এটা খুব সহজে যে কেউ ভেঙে ফেলতে পারে না। তাই 2FA গেল। 2FA এর উপরে আরেকটাই আছে, এখানে আমরা সিরিয়াল সম্পর্কে কি জানছি? হোয়াট ইজ সিরিয়াল? সিবিএন না স্যার। সিডিএন কি? সিডিএন নামে কিন্তু একটা আছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন আমরা যেটা বুঝি যে সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটাতে একটা আমাদের যে কন্টেন্টগুলো যা আছে, কন্টেন্টগুলো যেখান থেকে ডেলিভারি করা হয় বা যে নেটওয়ার্কে কন্টেন্ট ডেলিভারি করা হয় সেটাকে সিডিএন বলা হয়। তো আমরা যখন ইমেল মার্কেটিং করবো তখন সিডিএন এটার সাথে যুক্ত থাকবে। আরেকটু যদি উপরে উঠি, মিরাজুল শোনা যায়? জি স্যার। উপরে উঠি। আইপি তো আমরা সবাই জানি যে ইন্টারনেট প্রোটোকল, আইপি যেটা দেওয়া হয়। আর কি আছে? আমি এই বিষয়গুলো আলাপ করছি কেন, যখন আপনারা বায়ারের সাথে কাজ করবেন, বায়াররা কিন্তু সংক্ষিপ্ত আলোচনাগুলো করবে। যখন সংক্ষিপ্ত আলোচনাগুলো করবে আপনারা যেন এই বিষয়গুলো মানে মানে বুঝতে না পারে এরকম যেন না হয়, যেন খুব সহজে এই বিষয়গুলো ধরতে পারেন এবং বায়ারকে আপনি বলতে পারেন যে আমরা এই সার্ভিস কাউকে দেবো। তাহলে কি কি সার্ভিস থাকছে? ডিএমএআরসি থাকছে, তারপর হচ্ছে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে এপিআই থাকছে, 2FA থাকছে, সিডিএন থাকছে, আইপি থাকছে। তাহলে এই ছোট ছোট যে নামগুলো, এই নামগুলো একটু জেনে নিতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, দেখেন এখানে যদি আমরা একটু আগে চলে যাই, আমরা ইমেল টেমপ্লেটে যাওয়ার আগে আমরা ফিচার দেখলাম যে মেল ওয়েস থেকে আমরা কোন ধরনের ফিচার আমরা পাবো, কোন ধরনের ফিচার থাকবে। আচ্ছা, এখানে একটু প্রাইসিংটা দেখে নিই, মেল ওয়েসের প্রাইসিংটা কেমন। একটা আছে $59, স্যার। একটা আছে $59, $59 যেটা থাকছে সেটা হচ্ছে যে ওয়েবসাইট ওয়ান টাইম ফ্রি, 6 মান্থ ফ্রি সাপোর্ট থাকছে, আনলিমিটেড এভরিথিং থাকছে, পার্সোনাল ইউজ অনলি থাকছে এবং 2 মাস সাপোর্ট থাকতেছে। এটা হচ্ছে 69 এটা স্যার 69। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে 245 একটা থাকছে। 245 ওয়েবসাইট থাকতেছে, অন টাইম ফ্রি থাকছে, 6 মান্থ ফ্রি সাপোর্ট থাকতেছে, আনলিমিটেড এভরিথিং থাকতেছে। এটা ইউজ মেল ওয়েস অ্যাজ এ সাস। সাসের আমরা সাস সম্পর্কে কি জানলাম যে হোয়াট ইজ সাস? সাস কাকে বলে? স্যার সাস কাকে বলে? সাস সফটওয়্যার এজ সার্ভিস। হোয়াট ইজ সাস? সাস একটু আলাপ করলাম যে হোয়াট ইজ সাস। জি স্যার। সাস মানে কি? মাথায় থেকে হাতে গেছে স্যার। না স্যার না। মাথা থেকে এক্ষুনি হারিয়ে গেছে। সফটওয়্যার এজ এ সার্ভিস। মাসুক ভাই বলছিল, কাউকে ধরতে পারেনি। মাসুক ভাই আসতে গেলে বলে চুপ করে গেছে।
জি স্যার। স্যার একটু কথাটা জোরসে বলেন, শুনতে পাচ্ছি না ঠিকভাবে। জোরে শোনা যায় না? না স্যার। এবার এবার শোনা যাচ্ছে স্যার। এবার শোনা যায়? জি স্যার। ওকে। স্যার সার্চ তাহলে কি আমরা বলবেন এখান আর থেকে একবার দেখলাম বলে যে দিন তো এখানে স্যার। SaaS হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যার এজ এ সার্ভিস। এক এসে হলো সফটওয়্যার, আর এক এসে হলো সার্ভিস। আর মধ্যখানে যেটা দুটো ডবল এ আছে, একটা হলো অ্যাজ আর একটা হলো এ। জি স্যার। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। মানে মেলওয়েজের যেটা আছে, যে মেলওয়েজের অ্যাকাউন্ট করতে গেলে বা ই করতে গেলে আমাদেরকে যে কোনো একটা সার্ভিস নিতে হবে। ওকে। আরেকটা জায়গাতে যদি আমরা যাই, সেটা হলো এদের কিছু ডেমো আছে, কিছু ইমেল টেমপ্লেট আছে। ইমেল টেমপ্লেট এবং ডেমোগুলো একটু দেখে ফেলি কোন ধরনের ইমেল এবং ই আছে। ডেমো স্যার, এটা স্যার ব্যাকগ্রাউন্ড এরিয়া মেলওয়েজে কাস্টমার। যেটা আছে সেটা হচ্ছে ডেমোর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে এবং ডেমোতেই আছে। আর ডেমোর একটা ওয়েবসাইট বলে দিয়েছে। কাস্টমার এরিয়া এবং ব্যাকএন্ড এরিয়া। ব্যাকএন্ড এরিয়া মানে হচ্ছে যে আমরা যে পিছনে যে কাজ করি, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে পিছনে যে সফটওয়্যারের যে কাজগুলো করা হয় সেটাকে ব্যাকএন্ড বলা হয়। আর আমরা যেটা সামনে দেখতেছি এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ওকে। তাহলে আমরা আর একটু উপরে যাই আবার। ইমেল টেমপ্লেট ইমেল টেমপ্লেট গুলো দেখি যে কোন ধরনের এরা ইমেল টেমপ্লেট দেয়। ইমেল টেমপ্লেটে দেখেন এদের বেশ কিছু টেমপ্লেট করে দেওয়া আছে, যেমন হচ্ছে স্ট্র্যাটেজি আছে, স্টোন আছে, তারপর হচ্ছে ক্রেজ আছে, প্লট আছে, তারপর হচ্ছে ক্যাপটিউরেট আছে, তারপর জলি আছে। যেগুলো টেমপ্লেট এদের এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটটা যদি ই করতে চাই বা বড় করে দেখতে চাই, তাহলে লিঙ্কে ই করা নাই, এখানে লিঙ্ক দেওয়া নাই। ক্লিক করে কিভাবে আসছে স্যার? টেমপ্লেট ফ্রি ইমেল টেমপ্লেট যদি আমরা নিতে চাই, তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে ডাউনলোড করবো। ডাউনলোড করে একটা টেমপ্লেট দেখে নিই। তার আগে একটু প্রিভিউ করলে হয়, প্রিভিউ করলে হবে স্যার, প্রিভিউ দেখলে হবে। প্রিভিউটা দেখে নিই। পাঠাই দিল আর এরিয়াতে। মাঝখানে ক্লিক করেন, বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে, এটা জুম ইন করাতে জুম আউট হয়ে যাবে। এটা স্যার এখন জুম হলো স্যার বেশি। জুম আউট হলো আর জুম ইন হলো। ওটা তো ছোট ছিল স্যার, এখন জুম আউট হলো, এখন তো স্যার বড় হলো, তো জিও জুম ইন হলো স্যার। জুম ইন হলো। তাহলে এখানে এভাবে করে টেমপ্লেট ওরা তৈরি করে দিয়েছে। এই টেমপ্লেট আমরা ইচ্ছা করলে কাজে লাগাতে পারি, বা আমরা নতুনভাবে টেমপ্লেট তৈরি করতে পারি। ওদের এই করা টেমপ্লেট আছে এবং এটা পিএনজি তে তৈরি করা। এই টেমপ্লেটটা হলো 900 গুণিত 5296 পিক্সেল। এটা হচ্ছে 900 গুণিত 5296 পিক্সেল, এটার টোটালটা। আর এটা কি এতে করতে পারবো ক্যানভাতে? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা করতে পারবো ক্যানভাতে করতে পারবো। ক্যানভাতে কিভাবে একটা টেমপ্লেট করে ওটাকে কাজে লাগিয়ে দেবো আমরা শিখেছি। তাহলে এটা গেল। তাহলে মেইল ওয়েজের একটা বিষয় দেখবেন, মেইল ওয়েজে যদি আমরা ফ্রি অ্যাকাউন্ট করার সিস্টেম কোনো কিছু আছে দেখেন তো মেইল ওয়েজে। নাই স্যার, খুঁজে পাইলাম না তো। মেইল ওয়েজে মেইল করতে গেলে $69 আমাদেরকে ইনভেস্ট করতে হবে, তাহলে আমরা মেইল ওয়েজে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, যাই মেইল ওয়েজে যাই, যাওয়ার পর আবার ক্লিক করি মেইল ওয়েজের প্রথম পেজে। ওকে, প্রাইসিং এ যাই, প্রাইসিং প্রাইসিং এ যাই, এখানে জাস্ট ক্লিক করি বাই নাও ক্লিক করি। কোনটাতে করবো স্যার? যে কোনো একটাতে, কোনো টাকা কিনবো না, জাস্ট হচ্ছে দেখার জন্য। ওকে স্যার, কমাটাই দেখি। বাই নাও ক্লিক করলে দেখেন এখানে প্রথমে চলে আসবে হচ্ছে যে আপনি কিভাবে নিতে চান, রেগুলার নিতে চান নাকি হচ্ছে আপনার করতে চান। মানে ক্লিক করবেন সিলেক্ট লাইসেন্সিংটা কিভাবে নিতে চান। জি স্যার।
License, select a license. Select a license. কি হচ্ছে না? The license Yes, যাওয়ার আগে নিচে লাইসেন্স আচ্ছা লাইসেন্স নিচে পপ আছে আপ নিচে আছে আমি দেখাচ্ছি কেন যাওয়ার আগে একটু দেখে নিই উপরে দেখেন আমাদের দেখেন না উপরে লাইসেন্স আছে আমি দেখাচ্ছি জি স্যার। অস্থির হতে হবে না এখানে যেটা দেখেন যেটা হচ্ছে PHP কাস্টমাইজ সিলেকশন আছে WordPress আছে আসসালামু আলাইকুম স্যার। আমার অনেক জাভা সাপোর্ট আছে তারপরে জাভাস্ক্রিপ্ট আছে CSS আছে মোবাইল আছে HTML5 আছে তারপর হচ্ছে স্কিলস আছে WordPress থিম আছে প্লাগইনস আছে তারপর হচ্ছে মেকআপ আছে আরো মেনি মোর আছে এখান থেকে আছে তার নিচে যদি দেখি কাস্টমাইজ ইউর সিলেকশন যদি করে তাহলে দেখেন এখানে বলা হচ্ছে সিলেক্ট এ লাইসেন্স এই যে স্যার। সিলেক্ট এ লাইসেন্স জি সিলেক্ট স্যার। লাইসেন্স রেগুলার আছে রেগুলার ক্লিক করবো স্যার। হ্যাঁ রেগুলার আর এখানে এক্সটার্ন মানে আমরা যে ফ্রন্টে যে দুইটা দেখলাম দুইটা আছে তাহলে এখানে রেগুলারটা রাখুন এবং এখানে দেখেন কতদিন আমরা সাপোর্ট নেব 6 মাস আর একটা সাপোর্টের কথা বলেছে আর কোনো সাপোর্ট আছে কিনা 4 মাস আর 1 বছর স্যার। আর 1 বছরের সাপোর্ট আছে ওকে তাহলে আমরা যদি 6 মাসের সাপোর্ট নিই তাহলে অ্যাড রেকর্ড এই রেকর্ডে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের কাছে পেমেন্ট যাচ্ছে দেখুন ক্লিক করবো স্যার। আচ্ছা আইটেম অ্যাটেন্ড রেকর্ড ওকে তারপর এখানে এখানে যেটা বলা হচ্ছে যে অল পেপার ইউএস ডলার এবং এটা হলো সেলস ট্যাক্স তাহলে টু চেক আউট করি টু চেক আউট আচ্ছা টু চেক আউট স্যার। go to checkout ওটা স্যার। okay create account ফার্স্ট নেম লাস্ট নেম। স্যার এখানে এটা কিসের অ্যাকাউন্ট স্যার? কে প্রশ্ন করছেন? আমি স্যার নাহিদ হাসান ঘুমায় গেছিলাম স্যার। এম এর আগে এন এম এর আগে এন প্রচুর শরীর খারাপ করছিল আমি মনে ঘুমায় গেছিলাম কিন্তু কখন কোন পাশে ছিল মনে হয় পিসি অফ করে ঘুমাইছিলেন? না আমার পিসি স্যার তখন বন্ধ হয়েছিল তখন আমি ঘুমায় গেছিলাম আমি ফোনে ছিলাম আমি ঘুম চলে গেছিলাম। জাগলাম স্যার। শুয়ে থেকে ক্লাস করা যাবে না তো আমি এরপর থেকে যেটা করব ওয়েবক্যাম অন করাবো অন করে সামনে বসে রেখে ক্লাস করব এটা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এর কনসেপ্ট হ্যাঁ এখানে আছে নিয়ে নিয়েছে তো ইমেল ঠিক আছে দেখে আমি এই টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে দেখি মানে ওখানে যখন যাবো তার শর্তগুলো একটু দেখে নিই আমরা যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে বা যে কোনো জায়গাতে কাজ করতে গেলে সবার আগে হচ্ছে শর্তগুলো দেখতে শর্তগুলো কি কি আছে এক ঝলক দেখে নিই in the event market terms. Welcome to innovate market. How browsing and market membership works. How buying item work. Becoming an author. Intel. Intellectual property. Our use of your information. Playing fair. LinkedIn apps made by other. Legal housekeeping. Definition. Welcome to Innovate Market. ওটা হবে definition.
স্যার এগুলো সব পড়বো কি স্যার? Hi, hi. We are Innovate and welcome. We are happy to have you here, and we hope you enjoy your stay. When we say we us or innovate, it because that's who we are, and we own and run the Innovate market site. Innovate eco this ecosystem জোরে পড়তে of হবে, জোরে পড়লে ভুল yes, হবে, sir, ভুলগুলো ঠিক হয়ে যাবে। of digital marketplace help millions of people around the world get creative and earn online. Why, when you create an account and accept these terms, you become a member of our community. You will have an Innovate Market account that we allow you to buy and sell items like the ones found on the Innovate Market site and make other related transaction. The Innovate Veto market site are platforms that allow members to buy and sell license to use digital items like website themes, production, match monitor, motion. আচ্ছা, এখানের কন্ডিশনগুলো কি আমরা বুঝতে পারছি? মেরুদল তৈরি করছে, কেউ কি বুঝতে পারছেন কি কি কন্ডিশন আছে? আমাদের তো আমাদের কন্ডিশন মানতেই হবে, কন্ডিশন না মেনে উপায় নেই। কন্ডিশনগুলো কি কি বলছে এটা কি বোঝা যাচ্ছে? কেউ তো বুঝাবেন? কঠিন জিনিস বুঝানো তো স্যার, বুঝানোটা কঠিন জিনিস। অনেক বড় বড় লেখা, পড়তে পড়তে তো স্যার সময় লেগে যাবে। আচ্ছা, জিস্টুকু স্যার বলে দেন তাহলে তো হয় যে আসলে এখানে ইভান্টো মার্কেট সেন্স বলতেছে। ইভান্টো মানে এখন প্রশ্ন দেখে না যে ইভান্টোটা কি? এটা স্যার ইভান্টো তো আমি তো এনভাটো মার্কেট নাকি? এনভাটো মার্কেট। ইনভার্টোটা কি? ইনভার্টো যেটা হচ্ছে inverto.com, এটা ওয়েবসাইট আছে। এরা হচ্ছে টপ ডিজিটাল অ্যাসিস্ট এবং সার্ভিস করে থাকে। ওদের একটা নিজস্ব একটা মার্কেট আছে এবং এই মার্কেটটাকে হচ্ছে ইনভার্টো মার্কেট বলা হয়। ইনভার্টো মার্কেটে যদি এরা সেট একটা প্ল্যাটফর্ম সেট করে এবং এরা মেম্বারকে অ্যালাউ করে এবং বাই সেল লাইসেন্স দেয় এবং এরা যেটা করে সেটা হচ্ছে ডিজিটাল যে আইটেম আছে এবং যে ওয়েবসাইট থিম আছে, তারপরে প্রোডাকশন মিউজিক আছে, মেন্টরের জিওগ্রাফিক আছে, প্রজেক্ট লিস্ট আছে, সফটওয়্যার কোড আছে, রেকর্ডস আছে, ইমেজ আছে, এগুলোকে ওরা হচ্ছে সেলস করে। এটাই হচ্ছে ইনভার্টো মার্কেট। ইনভার্টো মার্কেট লাইক এজ এ সফটওয়্যার কোম্পানি এবং এদেরই হচ্ছে মেল চিপস, মানে ওরা যেটা বলে উই আস অর ইনভার্টো, তার মানে মেল চিপসটা তৈরি করেছে ইনভার্টো কোম্পানি। এটাই হচ্ছে ইনভার্টো ওয়েবসাইট। ওদের যে কনসেপ্টগুলো আছে যে ওরা যে কোনো মুহূর্তে ওদের দেখেন 3 নম্বরে যে ডিজিটাল আইটেমস বলছে, ওয়েবসাইট বলেছে এবং এটা প্রমোশনের কথা বলেছে ওদের ভিতরে। এটা ওরা কিন্তু করতে পারবে এবং বায়ারকে এটার জন্য ওরা ইনফ্লুয়েন্স করতে পারবে এবং যারা ওদের মার্কেট প্লেসে মানে ব্যবহার করে তারা এই করতে পারবে। তার মানে এখানে
এখানে যে কন্ডিশনটা হচ্ছে আপনার কাজের উপর দিয়ে ওরা মার্কেটিং করবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এই কন্ডিশনটা মেনে নেই আমাকে ওদের সাথে মার্কেটিং করতে হবে, এই জন্য এখানে পড়তে পারলাম যে টার্মস এন্ড কন্ডিশনটা একটু দেখেন। তারপরে এখান থেকে একটা জিনিস আমরা এই করি যে আমরা ভবিষ্যতে যদি কেউ জায়ান্ট ভাবে কাজ করি বা একসাথে কোনো জায়গাতে কাজ করি বা নিজের একটা মার্কেট প্লেস তৈরি করি বা কি করি, আমি যদি আমার কোনো প্রোডাক্ট সার্ভিস পাবলিককে ফ্রি দিই, তাহলে তার সাথে আমিও যেন মার্কেট করতে পারি সেরকম একটা কন্ডিশন তৈরি করে রাখতে পারবো। এখান থেকে এই লার্নিংটা শুধু শেখার জন্য আমি এখানে নিয়ে আসছি। যাই ওই সামনে পেছে যাই, ওখানে টিক মারি, টিক করে কন্টিনিউ করি। নেক্সট স্যার। হ্যাঁ নেক্সট। বাকি পেজ আছে চুজ এখানে কি ইউর বলছে? ইউজার নেম। ইউজার নেম, হ্যাঁ। এমডি মিরাজুল ইসলাম। স্পেস হবে না, একসাথে স্পেস হবে না, স্পেস হবে না, স্পেস কোনো সময় হবে না ইউজার নেমে। আচ্ছা, মোহাম্মদ মিরাজুল ইসলাম পেয়ে গেছি। এবার হচ্ছে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু ওরা সাজেস্ট করছে কেমন পাসওয়ার্ড দেওয়া যাবে, সেটা একটা সাজেস্ট করেছে। ওখান থেকে আইডিয়া নিয়ে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করব। এখানে 4 রকমের জিনিস আছে, সংখ্যা আছে, তারপর হচ্ছে সিম্বল আছে বা ক্যারেক্টার আছে, ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে। তাহলে আমি রোবট না সেটা প্রমাণ করি। কার্ড 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 ওকে, গেট অ্যাকাউন্ট। সেভ রাখি, এটা পরে নেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম স্যার। কোম্পানি নেম মেরাজুল অ্যান্ড সন্স। Select your country. Bangladesh koi. নিচে 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 অল কান্ট্রি যায় এখানে। Arabian, আরো নিচে, Bangladesh, আরো যেতে হবে। উপরে একটু উপরে, উপরে ভিতরে চলে গেছে। আর হ্যাঁ, আর অ্যাড্রেস লাইন অন মানে হচ্ছে পিটিএ মাস্টার করা। এমটিআই কি? ও এমটিআই হচ্ছে স্যার। পিটিআই মাস্টার করা। দ্বিতীয় লাইন হচ্ছে চাপানগর সদর। চাপানগর পেয়েছি। সদর সিটি, সিটি স্যার চাপানগঞ্জ স্যার। হ্যাঁ, সিটি চাপানগর, রিজন রাজশাহী। আমি স্ক্রিন একবারে ছোট করে দিয়েছি হাজিরাটা করার জন্য, কন্টিনিউ করার জন্য। আপনারা একটু কাইন্ডলি ছাপুন। আরে জি
ভাই রাজশাহী বানানো হয়নি ভাই। কি বানানো है भाई? রাজ আরে এস এ দেন এইচ আই রাজশাহী বানানো কি লিখেছেন? রাজ এর আর এ জে হ্যাঁ এস এইচ না না এস এইচ এ अरे जे एस एस एच 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 है आई एस एस এইচ এ एच एच आई রাজশাহী ঠিক আছে। ঠিক আছে তারপর যাই না এটা ঠিক ওকে কন্টিনিউ দেবেন হ্যাঁ ঠিক আছে স্যার পেমেন্ট মেথড কি ওটা কিছু করা লাগবে? পেমেন্ট মেথড আচ্ছা এই জায়গাতেই ওদের একটা কোশ্চেন আছে, আসছে আমি জাস্ট আ সেকেন্ড আমি চলে আসতেছি আর একটু দুটা ঘর বসাবো। ওকে তাহলে যেটাই হলো ওটা নাও ঢুকতে পারে, ওটা বাইরে তো ঢুকে যাবে, ওটা যদি খোলা থাকে। and continue save and continue ওকে এবার এখানে এসে দেখেন এখানে যেটা হচ্ছে অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ইনভার্টো মার্কেটের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখানে যেটা আছে ভিসা পেপাল স্কিল যেগুলো একটা দিয়ে আমরা পেমেন্ট করতে পারি বা পেমেন্ট করতে পারবো। তাহলে উপরে যদি আমরা দেখি আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন এখান থেকে মার্কেটিং করতে চাইলে বা মার্কেটে কাজ চাইলে আমরা এখান থেকে মার্কেটে কাজ করতে পারবো। টোটাল ইউএসডি স্যার এটা আমার বাকি থেকে গেল। হ্যাঁ পেমেন্টটা বাকি থাকলো, পেমেন্টটা দেওয়ার জন্য যে সিলেক্টেড পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করে তারপরে আমরা এখানে কাজ করতে পারবো। লিমিটেড ডাউনলোড ইভেন তাহলে প্রথমে যেটা মনে হচ্ছিল যে এখানে মানে মেল হাউসের অ্যাকাউন্ট করতে গেলে মেল হাউসের অ্যাকাউন্ট করা অবস্থায় এই হতে পারে। ইনভান্টোর যেটা প্লাগইনস আছে ওয়ার্ডপ্রেসের সাথে যদি আমরা প্লাগইন করতে পারি এটা আনলিমিটেড টাইম আমরা ডাউনলোড করতে পারবো এবং এটাকে সেট আপ করতে পারবো। স্যার জিনিসটা কি হলো এন মেল ওয়াইজ থেকে এনভার্টো হয়ে গেল, ইনভার্টোতে চলে আসলো, ইনভার্টো মার্কেটে চলে আসলো আমরা। কিন্তু মূলত নামটা হলো মেল ওয়াইজিং থাকবে নাকি? মূলত নাম হলো মেল ওয়াইজ। এখন এইভাবে জিনিসটা অ্যাকাউন্টটা থাকলো, পেমেন্ট করলে তখন আমরা কাজ করতে পারবো। হ্যাঁ তখন আমরা কাজ করতে পারবো। তাহলে কি এখন $93 দিতে হবে না $69 69 যে এই পাশে টোটাল আসছে না কত? 69 ও 69 হ্যাঁ 69। আমারটা 93 আসলো কেন তাহলে স্যার? আমি যে করছি বড়টা দিবেন নাকি? না ছোটটাই নিছি আমি, এই জন্য আমি মানে স্ক্রিন আওয়ারটা দেখে বলতেছিলাম। তাহলে আমি স্টপ করলাম, আপনি শেয়ার দেন। আচ্ছা শেয়ার দিচ্ছি। ENPATO বাটো। আপনি কি কর্পোরেট নিয়েছিলেন কি? ওই জায়গাটা একটু চেক করিনি স্যার, খেয়াল করিনি। কর্পোরেট অথবা আপনি 12 মাসের নিয়েছেন? হ্যাঁ 12 মাস নিয়েছি আমি, 12 মাস নিয়েছি। 12 মাস নিয়েছি এটা। হ্যাঁ 12 মাস নেওয়ার জন্য $93। হ্যাঁ হ্যাঁ নিলে স্যার বেশি নিই, এই জন্য বেশি নিলাম। ওই মিরাজুল 6 মাস নিয়েছিল না? হ্যাঁ 6 মাস। ও তাহলে ঠিক আছে। তো এবার ঠিক আছে না অ্যাকাউন্টটা? ঠিক আছে। আচ্ছা সময় তো নাই, একটু সময় থাকলে আর একটা জিনিস জিজ্ঞেস করতাম আজকে। বলেন। ওই আপওয়ার্কে হ্যাঁ শেয়ার দেন। আপওয়ার্কে স্যার একটু কিভাবে এই বিট করে এটা একটু যদি দেখাই দিতেন। জি স্যার এটা আমারও প্রশ্ন ছিল যে একটু বিষয়টা ক্লিয়ার হয় না স্যার।
ফাইবারের মতো আপওয়ার্কটা বুঝতেছি না স্যার। একটু কঠিন মনে হচ্ছে স্যার। কঠিন নাই, কোনো কঠিন আমি নাই। একটা সিলেক্ট করে একসাথে বিট করব, এখন আবার কই চলে গেল কিনা দাঁড়ান। সেভ করে রাখবেন বা ওখানে যে পাশে এখন লাভ চিহ্ন আছে, লাভ চিহ্নের ভিতরে ক্লিক করে রাখবেন যেটা পছন্দ ও হবে। আচ্ছা আচ্ছা, তাহলে সেভ থাকবে। হ্যাঁ, তাহলে আপনারা এটা দেখবেন। অথবা হচ্ছে যে লাস্ট যেটা দেখছেন সেটা আপনারা এতে দেখবেন। কি করবে স্যার? লাস্ট যেগুলো দেখছেন এরকম আপনার ড্যাশবোর্ডে যে বাম দিকে থাকবে, বাম দিকে লাস্ট কি কি কাজ করেছেন, কোথায় দেখেছেন, কি কাজ করেছেন, ওই যে বাম দিকে কোথায় স্যার? ফাইন্ড ওয়ার্কে? কোভিড মাই ফিড, মাই ফিড এর নিচে এখানে ক্রস করুন। রিকমেন্ডেড হ্যাঁ, ওখানে এখানে স্যার? নিচে শো করছে। হ্যাঁ, না এটা তো আপনাকে রিকমেন্ডেড আছে, ওটার নিচে এরকম ডাটা চলে আসবে যে আপনি লাস্টে কি কি করেছেন। যেমন একটা লাভ চিহ্নতে আপনি ক্লিক করে রাখেন, যে কোনো একটা লাভ চিহ্নতে ক্লিক করেন জাস্ট শেখার জন্য। পছন্দ করলে ইউএসএ কে পছন্দ করেন, এই যে একটা ইউএসএ আছে। হ্যাঁ, ওই দেখেন এটা পূর্ণ হয়ে গেছে, এটা আর আপনার এতটুকু রাখা হবে না। মানে কোথায় থাকলো? আপনি এখানে থাকলো। হ্যাঁ, এখানে আপনি করে দেখেন আপনার এটাই আপনার পুরোটাকে আপনি আবার পেজটা রিলোড দেন। নিচে দেখেন অফিস ওখানে এখানেই আছে যে লাস্ট এখানে আছে। বাকিগুলো কিন্তু দেখেন, বাকিগুলো কিন্তু কাছাকাছি আছে, মানে খুব কাছাকাছি করা। স্যার মাহাদি বলছি স্যার। মাহাদি বলেন। এই যে স্যার এটা করতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ মাহাদি বলেন। স্যার আমি একটু ছুটি নিতাম স্যার। আমরা চলে যাবো, 6টা বেজে গেছে, আমরা চলে যাবো। ঠিক আছে স্যার, পরে আবার দেখবো নি। আচ্ছা ঠিক আছে। আর সব মিলিয়ে যেটা হলো